এখানে মহিলা পুলিশ ছিল না, তাদের একটা ফাইল সিগনেচার করতে কত বছর লাগে। আমি তো এক জায়গায় 1 মিনিটে 10টা সিগনেচার দিতে পারবো। কোন বয়ে তারা আমাদের যেতে চায় না? এই রাষ্ট্র আমাদেরকে নিয়ে উপহাস করে। চোখের তো মূল্য আছে, একটা বিক্রি করবো। কিডনি তো মূল্য আছে, একটা বিক্রি করে আন্দোলন চালিয়ে যাবো। আমার দাদা প্রতিষ্ঠা তৈরি করছিল, আমার দাদা কিছু নিতে পারে নাই, তারা আমাকে বিতাড়িত করছে। আমার সম্মান, আমার 50,000 শিক্ষকের বেতন সহ এইখানে সহায় সম্মানে আমাকে বিদায় করতে হবে। যে পুলিশ আমার গায়ে হাত দিয়েছে সে সবার সামনে ক্ষমা চাইতে হবে। কেন আমার গায়ে হাত দিয়েছে? আমি কি করেছিলাম? আমরা কি কোনো পুলিশের গায়ে হাত দিয়েছিলাম? আমরা কি সচিবালয়ের গেট ভেঙে ফেলেছিলাম? আমরা শুধু একটা ব্যারিকেড ভেঙেছি। সেই অপরাধে কেন আমাদেরকে মারছে? আমার বাবার মতো শিক্ষকদের গায়ে তারা হাত তুলেছে। এই জাতি এই লজ্জা কোথায় লুকাবে? লজ্জা কোথায় লুকাবে? লজ্জার জন্য মানুষ বন্ধ করে যায়। তারা কোথায় যাবে? কার কাছে যাবে? কেন এমন হইতেছে? কেন বাংলাদেশ নাস্তিকতায় ভরে গেছে? আমাদেরকে বেতন দিলে কত কোটি টাকার প্রয়োজন হয়। আমাদের যদি শিক্ষক পরিচয় দিতে তাদের লজ্জা হয়, এই রাষ্ট্র থেকে আমাদেরকে বিতাড়িত করে দেয় তসলিমা নাসরিনের মতো। আমাদের সম্মান হানি করেছে, তাদের আর কি করার বাকি রয়েছে? আর কিভাবে আমার গায়ে কাপড় ছিঁড়ে ফেলেছে। আমি এই কাপড় খুলবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের জাতীয়করণ এমপিকরণ দিচ্ছে। আমি আমার গায়ের পোশাক খুলবো না। ওরা আমার শারীরিক মানসিক সমস্ত জায়গায় আঘাত করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের বোনদের গায়ে যদি ওদের মারতে ইচ্ছে করতো, মহিলা পুলিশ টাকা দিয়ে কেন রেখেছিল? কেন আজকে এখানে মহিলা পুলিশ ছিল না? গোয়েন্দারা কি তাদের কানে পৌঁছায় নাই যে এখানে মহিলা শিক্ষিকা আছে? জাতি কতটা নিরজ্জ হলে একজন পুরুষ পুলিশ তারা নির্যাতিত করতে পারে? তাদের একটা ফাইল সিগনেচার করতে কত বছর লাগে। আমি তো এক জায়গায় 1 মিনিটে 10টা সিগনেচার দিতে পারবো। তাদের লজ্জা কেন করে? তাদের কিসের ভয়? কোন ভয়ে তারা আমাদের যেতে চায় না? কেন আমাদের টাকায় আমাদের দিচ্ছে না? এর জবাব চাই, আমি এর জবাব চাই। আজকে 41 বছর আজকে 18তম দিন। আমি নিজে 19 দিন ধরে এখানে আসছি। সারা বাংলাদেশের শিক্ষক আসবে ইনশাল্লাহ। আমাদের তো এমন কিছু নাই, আমাদের কিছু নাই। এই রাষ্ট্র আমাদেরকে নিয়ে উপহাস করে। তারা মনে করে তাদের বেতন নাই, ওইখানে কতদিন থাকতে পারে দেখবো। চোখের তো মূল্য আছে, একটা বিক্রি করবো। কিডনি তো মূল্য আছে, একটা বিক্রি করে আন্দোলন চালিয়ে যাবো। তবু আমরা মাছ ছাড়বো না, আমরা প্রেস ক্লাবেই